ভাই 10টা সিঙ্গারা দিন। ভাই এই টাকা চলবো না, এটা চেঞ্জ করে দেন। কেন ভাই, কি সমস্যা? আরে ভাই টাকা ছিল দেখতে পাচ্ছেন না? ছিড়া? টাকাটা কে বানাইছে? কি আর সরকার বানাইছে? তো সরকার কি টাকার গায়ে লিখে দিচ্ছে যে টাকাটা চলবে না? ভাই আমি আপনার সাথে গ্যাঞ্জাম করতে চাই না, টাকা চলবো না, আপনি এখান থেকে যান। তাই না? ভাই এটা সিরা চেঞ্জ করে দেন। কেন ভাই, কি সমস্যা? দেখেন না এটা সিরা? ছিড়া দেখে চলবে না? আমার কাছে তো টাকা নাই ভাই। আপনি না থাকলে অন্য দোকান দেখেন তো। 100 টাকা রিচার্জ দিয়েন তো। টাকাটা তো ছিঁড়া ভাই, এই টাকা তো চলবে না। তো নাই। না থাকলে কিছু করার নাই ভাই, আমি দিতে পারবো না এটা। ভাই 2 কেজি আলু দিয়েন তো। ভাইয়া টাকা তো চলবে না, কেন ভাই, কি সমস্যা? টাকাটা ছিঁড়া যায় ছিড়া দেখে চলবে না? না ভাইয়া। আমার কাছে তো আর নাই। ভাই আমাকে পান মজে চালাতে পারবেন না? আপনারা তো দেখেছেন এই 100 টাকার ছিঁড়া নোটটি নিয়ে আমি বহু দোকানে গিয়েছি, সবাই আমাকে ফেরত দিয়ে দিয়েছে, টাকাটা চলবে না। উন্নত যে রাষ্ট্রগুলো আছে ওগুলো দিয়ে যদি আমরা তাকাই, ওগুলো দিয়ে যদি আমরা দেখি, তাহলে ওইখানে কিন্তু একটা টাকার যতক্ষণ পর্যন্ত নাম্বার আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই টাকাটা ওই দেশে চলে। এখন হয়তো অনেকেই বলবেন এই ছিঁড়া টাকাগুলো বিক্রি করা যায়। এখন আমার প্রশ্ন হলো, এই ছিঁড়া টাকাগুলো যারা কিনছে তারা এই টাকাগুলো কি করছে? এখানে কোনো সিন্ডিকেট চলছে না তো আবার?